হরে কৃষ্ণ, নমস্কার। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। লাইফ অ্যারাউন্ড কৃষ্ণ আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ মঙ্গলবার, ভগবানকে পিঙ্ক কালার বা লাল কালারের ড্রেস পরাতে হয়, তাই আজকে আমি নেট কাপড়ের পিঙ্ক কালারের ড্রেস পরেছি। এই ড্রেসটা অনেক পুরনো। ভগবানকে যখন প্রথম ভগবানের সেবা করি তখন এই ড্রেসটা বানিয়েছিলাম। এখনও যেরকম সেরকমই আছে। এত সুন্দর লাগে ভগবানকে পরালে পরে, খুব সুন্দর লাগে। আমি দুদিন পরে আবার দীঘায় যাচ্ছি, তাই আমি বাড়িতে তো থাকবো না, তাই মেয়েরা রান্না করবে, তাই ভগবানের সেবাও করবে ওরা। তাই ওর বাবা আজকে প্রচুর বাজার নিয়ে এসছে। আমি কিছু কিছু নিয়ে যাব সাথে করে, সেগুলোও নিয়ে গেছে। দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, সেখানে দর্শন করতে যাব। প্রভুরা বাস ছাড়ছে, সব ভক্তরা মিলে আমরা সবাই একসাথে করে যাব, সবাই মিলে। দুটো পেস্ট আমার দীঘা যাওয়ার জন্যে। হ্যাঁ, এটা গ্রিন কেকার আমার হ্যাঁ, ওর সাথে দুটো সবাই। এই যে এত বাজার করে নিয়ে আসলো, এই যে আমি দুদিন বাড়ি থাকবো না, সব মেয়েরা একা থাকবে সেজন্য। আর এই যে রেশনবাড়ির টিফিন, তিনজন আছে, ঠিক আছে। ব্যাগটাও তো হেবি সুন্দর। চিড়ে, মোটা চিড়ে। ওই যে আমি থাকবো না তো শোনো, তোদের অন্ন দিতে হবে না, তুই চিড়ে একবেলা মেয়ে দিবি, কলা দিয়ে চিড়ে দিয়ে দিবি। সন্ধ্যা লবণ 500। হ্যাঁ, তো লবণ নাই, সব সবজি ঢেলে রেখে দেবো। জিরে, গোটা জিরে। জিরে। আর এটা ব্রেড, ব্রাউন ব্রেড। ব্রাউন ব্রেড তো। ব্রাউন ব্রেড। আর এটাই এই যে বেকারি বিস্কুট। আর এই যে বাপুজি কেক। এই কেক দুটো যাবে কাকার ওখানে, একটা থাকবে। আর কি আছে? আর এই যে চাউল। ও চাল এনেছে। ও হ্যাঁ, চাল তো আমার বারন্ত ছিল। হ্যাঁ, আজ ভগবানের দুপুরের ভোগ হয়ে গেছে। আজ রান্নার সময় আর ভিডিও করতে পারিনি, তাড়াহুড়ো ছিল একটু। আজকে ভগবানের ভোগে দিয়েছি অন্ন, আর হচ্ছে পেঁপে, উচ্ছে, আলু সিদ্ধ, আর নারকেল দিয়ে চাল কুমড়ো ঘন্ট, আর ওদিকে হচ্ছে আর ওটি করেছি আলু, গাজর আর কাঁচা কলা ঝিরি করে ভাজা, গন্ধরাজ লেবু, আর হচ্ছে মুগ ডাল। এই ভগবানকে আজকে ভোগ দিয়েছি। আপনারা ভগবানের ভোগ দর্শন করুন। এখন ভগবান বিশ্রাম করবে। এখন আমার যা বাকি কাজ আছে, বাকি কাজ করব। আবার বিকেলবেলা ভগবানের মন্দির খুলব। ভক্তিপথে আসার পরে অনেক কিছু জেনেছি, যেগুলো আগে আমরা করতাম সেগুলো অনেক ভুল। যেমন ছোটোবেলায় দেখতাম আমার ঠাকুমার ধুতি ছিঁড়ে গেলে বা ধুতি পুরনো হয়ে গেলে, এবং আমি বিয়ের পরে এসেও দেখেছি আমার শাশুড়ি মা ধুতি বা কাপড়, পুরনো সাদা কাপড় ছিঁড়ে গেলে ধুয়ে সেগুলো প্রদীপের পলতে বানাতো। কিন্তু ভগবানের সেবায় কোনো দিন যে পুরনো জিনিস ব্যবহার করতে নেই, সেটা আমি ভক্তি জীবনযাপন করার পরে এখন বুঝতে পারি। এদের প্রভুদের কাছ থেকে শিখেছি যে নতুন জিনিস সবসময় ভগবানকে দান করতে হয় বা ব্যবহার করতে হয়। তাই আজকে আমার পলতে কতদিন ধরে শেষ হয়ে গেছে, আমার মেমকে সুন্দর পলতে বানিয়ে দিচ্ছে। এমনকি বাড়িতে যখন আমি বাড়িতে জন্য কাপড় চোপড় নিয়ে আসি, বা আমাদের পরার কাপড় বা বাড়িতে যে কোনো কিছু মেয়েদের গয়নাগাটি যা কিছু কিনি না কেন, আগে পরিষ্কার করে ধুয়ে তারপরে গঙ্গা জল দিই ভগবানের চরণে সেটা নিবেদন করি, তারপরে ব্যবহার করি। এখন আমার সন্ধ্যা আরতি সব করা হয়ে গেছে। এখন রাত্রেবেলা এসেছি, বাকি কিছু জব ছিল, জবটাও কমপ্লিট করেছি। এখন রাতে এসেছি রুটি করতে। আর দুপুরবেলা একটু নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সেই নারকেল কুড়াটা দিয়ে একটু নাড়ু বানিয়ে নিলাম। এখন নাড়ু দিয়ে অল্প, বেশি না, এই 1.5 মতন নারকেল ছিল। এই হাফ নারকেল দিয়ে চাল কুমড়ো তরকারি করেছিলাম, বাকিটা রেখে দিয়েছিলাম নাড়ু করব। তাই ঘরে রেখে দিলে নারকেলগুলো শুকিয়ে যায়, তাই এখন নাড়ু করে নেব। ভগবানকে একটু একটু করে দিতে পারবো। এখন রুটি করার পরে একটু আম বানাবো, আম বানিয়ে তারপরে নাড়ু দিয়ে আম দিয়ে ভগবানকে ভোগ লাগাবো। এখন ঠাকুর ঘরে চলে এসছে। এখন ভগবানকে ভোগ দেওয়া হয়ে গেছে। এখন ভগবানকে ড্রেস পাল্টে ভগবানকে
গা মুছিয়ে ভগবানকে শয়ন দেবো, রাতের ড্রেস পরিয়ে। এখন ভগবানকে ভোগ লাগিয়েছি রুটি, আম আর নাড়ু। সন্দেশ আছে, আজকে টাটকা নাড়ু করলাম, তাই গরম গরম নাড়ু দিলাম ভগবানকে। নাড়ুগুলো যেহেতু ফ্রিজে রেখেছিলাম নারকেলগুলো, তাই কোরানোর সময় একটু বড় বড় দানা হয়ে গেছে। ফ্রিজে রাখলে ভালোভাবে কোরানো যায় না। তাই এখন রাতে ভোগ দেওয়া হয়ে গেছে, এখন মাকে খেতে দেবো, সবাইকে খেতে দেবো। আমার ভিডিওটা আপাতত এই পর্যন্ত। আর একটা ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। হরে কৃষ্ণা, হরি বল।